মা হয়ে থাকা মানে শুধু একটা ওয়ার্ড না, একটা পূর্ণ যাত্রা। রোজ সকাল থেকে রাত পর্যন্ত কত কিছু সামলাতে হয়। গতকাল রবিবারও ভোর ভোর উঠে মেয়েকে নিয়ে রওনা হলাম। স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনে টিকিট কেটে মেয়েকে নিয়ে উঠে পড়লাম ট্রেনে। স্টেশনে পৌঁছতে পৌঁছতে প্রায় তখন বেলা 9:30। সকাল 9:30তেও তখনও হাওড়া স্টেশনে প্রচণ্ড ভিড়। তারপর মেট্রো, এত ভিড়, এত দৌড়ঝাঁপ। তবু মায়ের কাছে মেয়ের ভবিষ্যৎটাই সবচেয়ে বড়। কলকাতায় পৌঁছানোর পর ওকে আমার একটাই দায়িত্ব, গানের ক্লাসে নিয়ে যাওয়া। ও আমার কাছে তো গান শেখেই, এছাড়া আমি 2জন টিচার ওকে দিয়েছি, কারণ আমার পক্ষে সবসময় সম্ভব হয় না ওকে পুরো গাইড করা। তাই কলকাতার একজন স্যারের কাছে ও অনলাইন ক্লাস করে। স্যারের অ্যানুয়াল ফাংশন আছে, তাই রিহার্সালে নিয়ে আসতে হয়েছে। কি করব, মেয়ের স্বপ্ন বলে কথা, গান নিয়ে ওর অনেক স্বপ্ন। কত ভিড় মেট্রোতে। হাওড়া থেকে স্প্ল্যানেটে যাওয়ার মেট্রোতে যেন একদম ঠাসাঠাসি। তাও এই কষ্ট করেও ওকে নিয়ে যেতে হচ্ছে গানের ক্লাসে। তারপর গানের ক্লাসে দিতেই ওর গলার সুমধুর কণ্ঠ শুনে আমার যেন প্রাণ জুড়িয়ে গেল। ও বড় হয়ে যেন নিজের স্বপ্ন ছুঁতে পারে, এটাই আমার চাওয়া। মাঝে মাঝে ভাবি, মা হয়ে নিজের জন্য সময় রাখা যেন একটা লাক্সারি, কিন্তু তবুও হাসি মুখে সব করি, কারণ আমার মেয়ের হাসিটাই আমার শক্তি। 14 নভেম্বরে চিলড্রেন্স ডে ছিল। আমি আমার মেয়েকে কথা দিয়েছিলাম চিলড্রেন্স ডেতে রেস্টুরেন্টে নিয়ে যাব, কিন্তু নিয়ে যেতে পারিনি বিশেষ কোনো কারণে। বাড়ি ফিরে সমস্ত কাজ সেরে ফ্রেশ হয়ে 2 মেয়েকে নিয়ে চলে গেলাম রেস্টুরেন্টে। একটা মায়ের কাছে এই ছোট্ট কথাগুলো খুব মনে লাগে, তাই সব কিছু শেষ করে ওদেরকে রেস্টুরেন্টে নিয়ে গেলাম। ওদের চোখে খুশির ঝিলিকটাই আমার দিনের সেরা মোমেন্ট ছিল। জীবন যতই ব্যস্ত হোক, মেয়ের হাতটা শক্ত করে ধরে রাখা, ওদেরকে মানুষ করে তোলা, এটাই আমার সবচেয়ে বড় দায়িত্ব। এই ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবেন। এই ব্লগটা শুধু একটা দিনের গল্প না, প্রতিটি মায়ের নীরব লড়াই, ভালোবাসা আর শক্তির গল্প। নমস্কার, আমি সহেলি। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে।